আজকে আমরা পড়ব সেই আগের দিনের যতটা ছেড়েছিলাম তারপর থেকে আমরা পড়ছি দ্য পার্পল হেজের পরের অংশ। ইভিনিং কেম অ্যান্ড আই ওয়াজ ব্যাক হোম। সন্ধে হলো এবং আমি বাড়িতে ফিরেছি। আই হ্যাড নট ইয়েট রিটার্ন ফ্রম হার স্কুল। আই ওয়াজ, তাহলে আমরা বুঝলাম যে আই দ্য মাদার অফ দ্যাট চাইল্ড, অফ দ্যাট লিটল গার্ল। She was a teacher in a school and she had not yet returned from her school. উনি একজন টিচার ছিলেন এবং উনি এখনও স্কুল থেকে ফেরেননি। আই লিট দ্য ফায়ার ইন দ্য কিচেন। আমি কিচেনে ফায়ার জ্বালালাম অ্যান্ড আগুন জ্বালিয়েছি। অ্যান্ড ওয়েন্ট টু দাভোলকার কাকিজ হাউস টু ফেচ দ্য মিল্ক ভেসেল। দাভোলকার কাকির বাড়িতে গেলাম মিল্ক ভেসেলটা আনার জন্য। দাভোলকার কাকি হ্যাজ অলরেডি বয়েলড দ্য মিল্ক। উনি অলরেডি বয়েল করে রেখেছেন মিল্কটা। ওনার সঙ্গে কথা হয়েছিল যে উনি শুধু দুধ মিল্কম্যানের কাছ থেকে মিল্ক ভেসেলটা নেবেন, মিল্ক ভেসেলে মিল্কটা নেবেন, কিন্তু উনি অলরেডি বয়েল করে রেখেছেন মিল্কটা। উনি হয়তো ভেবেছেন অন কনসিডারেশন দ্যাট ওই লিটল গার্ল, ওই বাসন্তী সমস্ত কাজ করে বাড়ির, অল হাউস হোল্ড ওয়ার্ক শি হ্যাজ টু ডু, তো শি ইউজ টু ডু। তো সেখানে তিনি ভেবেছিলেন যে একটু কাজ কমিয়ে রাখি ওনার আর কি, তো ওই মেয়েটার। তো সেই জন্য হয়তো উনি মিল্কটা বয়েলও করে রেখেছেন যাতে ওই ছোট্ট মেয়েটা একটুখানি কাজের থেকে একটু রিলিফ পায়। ওয়াই ডিড ইউ, আই আস্কড, আই উড হ্যাভ ডান ইট মাই সেলফ। আমি আর উনি লিটল গার্ল, ওই বাসন্তী বললো যে কেন আপনি করতে গেছেন, কেন দাভোলকার কাকি কেন তুমি করতে গেছো, আমি তো নিজেই করতে পারতাম। কাকি স্মাইল, কাকি বলল, বা লিটল চাইল্ড, সিলি চাইল্ড, শি সেড, দুষ্টু মেয়ে, ইউ হ্যাড টি, আই হ্যাভ মেড সাম। দুষ্টু মেয়ে মানে এটার মাধ্যমে তিনি বলতে চাইলেন যে তুমি অনেক ছোটোবেলাতেই তুমি অনেক ম্যাচিওর হয়ে গেছো, যে তুমি এরকম কথা বলছো যে কেন তুমি মিল্কটা বয়েল করলে। আমি ভেবেছিলাম যে একটা বাচ্চা মেয়ে, আমি তাই তোমার জন্য দুধটা গরম করে রেখেছি। তো এটা আউট অফ কার্সি কাকি করেছেন। ইউ হ্যাড টি, আই হ্যাভ মেড সাম। এবং কাকি এটাও জিজ্ঞেস করলেন যে যদি চাটা ও এখানে খেয়ে যায়, কারণ চা তো ওকেই বানাতে হবে, তার থেকে বরং ও যদি চাটা এখানে খেয়ে যায়, মানে কাকি খুবই ভালোবাসেন ওই মেয়েটাকে, আউট অফ অ্যাফেকশন, আউট অফ লাভ উনি বললেন। নাই কাকি, I replied hastily, and hastily means quickly. I replied hastily and ran back with the, এই hastily কথাটার মানে হলো quickly, and ran back with the milk to make tea of course. তো ওই চা বানাতেই ও তাড়াতাড়ি গেল ওই মিল্ক ভেসেলটা নিয়ে। চুলহা বার্ন ব্রাইটলি, চুলহা কিন্তু খুব জোরে চলছিল, মানে চুলহাটা ওই খুব জোরে আঁচ দিচ্ছিল। তো ফিউরিয়াসলি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, প্রচণ্ড জোরে। আই রিডিউসড ইটস ফিউরি, ও কমিয়ে দিল আঁচটা। অ্যান্ড দেন পুট দ্য ওয়াটার টু বয়েল, তারপরে চা করার জন্য জল ফোটাতে বসালো। আই শুড বি কামিং এনি মোমেন্ট, আই যে কোনো সময় চলে আসবে। শি শুড হ্যাভ টি, তাকেও আমাকে চা দিতে হবে। শি ওয়াজ টিচিং ইন অ্যান ইংলিশ হাই স্কুলে উনি পড়ান। শি গেভ টিউশনস টু ইন দ্য মর্নিংস ফ্রম 7:30 to 9:30, 7:30 থেকে 9:30 উনি 2 ঘন্টা উনি পড়ান সকালবেলা। শি হ্যাড টু কিপ দ্য 3 of us গোয়িং, আমাদেরকে চালানোর জন্য, আমাদের লাইফটা চালানোর জন্য ওনাকে এটা করতে হয়। উই অল নিউ অ্যাবাউট বাবা, আমরা বাবার সম্বন্ধে জানি। ফ্রম দ্য নিউজ পেপার মেইনলি, বাবাকে আমরা চোখে দেখতে পাই না, আমরা জানতে পারি শুধু নিউজ পেপার থেকে বাবার সম্বন্ধে জানতে পারি। দ্যাট মিন্স বাবা ডাজ নট লিভ উইথ আস, আমাদের সঙ্গে বাবা থাকেন না। মেইনলি হি ওয়াজ ইন জেল এভার সিন্স সুভাষচন্দ্র বোস ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য সার্ফেস অফ দ্য আর্থ। কোথায় ছিলেন তাহলে? যখন থেকে সুভাষচন্দ্র বোস হ্যাজ বিন ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য সার্ফেস অফ দ্য আর্থ,
কারণ সুভাষচন্দ্র বোসের মৃত্যু বা কোথায় তিনি গেছিলেন একটা সময় পরে তার অন্তর্ধান সম্বন্ধে অন্তর্ধানটা আমাদের কাছে এখনও পর্যন্ত রহস্য, সেটা সম্বন্ধে এখনও পর্যন্ত কনফার্মড কোনো তথ্য আমরা পাইনি। সেই জন্য সুভাষচন্দ্র বোসের সেই ডিসঅ্যাপিয়ারেন্সের সময় থেকে আমার বাবা জেলে বন্দি। ইভেন বিফোর হি ওয়েন্ট টু জেল, বাবা ওয়াজ নেভার অ্যাট হোম। যখন জেলে ছিলেন না তখনও অবধি বাবা কিন্তু তখন সেই সময়ও কিন্তু বাবা বাড়িতে থাকতেন না, কেননা হি ওয়াজ আ ভেরি মাচ অ্যাক্টিভ ফ্রিডম ফাইটার। বাট ওয়েন এভার হি কেম ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল ফর আস। কিন্তু যখনই আসতেন তখন একটা উৎসব লেগে যেত আমাদের বাড়িতে। ওয়ান্স হি কেম উইথ হিজ লং ডার্টি উলেন কোট, যখন তিনি আসতেন একটা লং ডার্টি উলেন কোট পরে, হ্যাঁ, that means coat made by wool, you know that very well, dirty woolen coat karon every day he used to for so many days he used to wear that woolen coat, কারণ একটা জামা পরেই তিনি অনেক দিন কাটান, ওনার জামা চেঞ্জ করার মতো ক্ষমতা ছিল না। হি ওয়াজ সো মাচ অ্যাক্টিভ ইন হিজ পার্টি। তো পলিটিক্যাল পার্টি যে করতেন, ওই পার্টিতে ওই অ্যাজ ই ফ্রিডম ফাইটার, অ্যাজ হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার, ওই ফাইটার একজন ফাইটার কখনও জামা চেঞ্জ করার মতো তো তার সময় ছিল না, কারণ পুলিশের কাছ থেকে খালি দৌড়ে দৌড়ে মানে লুকিয়ে বেড়াতেন, লুকিয়ে তাদের দিন কাটতো। আগেকার দিনের স্বদেশী যারা ছিলেন, যারা দেশপ্রেমিক ছিলেন, তাদেরকে কত কষ্ট করে দিন কাটাতে হতো। হিজ মেথড অফ ড্রাই ক্লিনিং ওয়াজ সিম্পল উইদাউট ফাস। তার যে ড্রাই ক্লিনিংটা ছিল সিম্পল উইদাউট ফাস। তার একটা পিকুলিয়ার ধরনের ড্রাই ক্লিনিংয়ের একটা মেথড ছিল। দ্যাট ওয়াজ সো ফানি, অ্যান্ড though it was funny, but that was without fuss, that was without any hazards, কোনো রকম অসুবিধা ছাড়াই এটা তিনি করতেন। সেটা কীরকম, খুব সিম্পলি এটা করতেন। কীরকমভাবে ড্রাই ক্লিনিং করতেন? ড্রাই ক্লিনিং মানে হচ্ছে উইদাউট ওয়াটার, ইফ ইউ আর ক্লিনিং দ্য ক্লোথ উইথ আ সলিউশন অর এনিথিং, এটা কিন্তু মানে উইদাউট ওয়াটার তিনি করতেন। কীভাবে করতেন? হি সিম্পলি বিট দ্য কোট এগেনস্ট দ্য ওয়াল to get rid of all the dust it had collected. শুধু কী করতেন, কোটটাকে ওয়ালে জোরে জোরে ধাক্কা মারতেন, যাতে জোরে মারতেন ওয়ালের উপরে, যাতে ডাস্টগুলো সব ঝরে যায়। আফটার ড্রাই ক্লিনিং গট ওভার, এই যে ড্রাই ক্লিনিংয়ের প্রসেসটা, এই যে পিকুলিয়ার প্রসেসটা, এটা যখন ওভার হয়ে গেল, হি টোল্ড আই টু গেট হিম সামথিং টু ইট, তখন তিনি বলতেন যে আমাকে কিছু খেতে দাও, মাকে বলতেন। হি ওয়েন্ট আউট অ্যান্ড কেম ব্যাক আফটার 15 days, তিনি চলে যেতেন, তারপরে আবার ফিরে আসতেন 15 দিন পর। মাস্ট হ্যাভ ইটেন সামওয়্যার এলস, হয়তো আমরা ভাবতাম যে হয়তো বাইরে কোথাও খেয়েছেন। আই হ্যাভ লার্নড ওয়ান লেসন রাদার ওয়েল, আমি এ থেকে একটা জিনিস ভালো শিখেছিলাম, যে ওয়েন সামওয়ান কামস হোম টায়ার্ড আফটার আ ডেজ ওয়ার্ক, সারাদিন পরে যখন কেউ খেটে খুটে বাড়িতে আসছে, ডোন্ট পেস্টার হিম, ডোন্ট গিভ হিম ট্রাবল। পেস্টার হিম মিন্স কজ ইরিটেশন, কোনো রকম সমস্যা তৈরি করতে নেই, তার যাতে ইরিটেশন না হয় কোনো রকম, সেরকম কিছু করতে নেই। অর হার উইথ এনি ডিমান্ড, পেস্টার হিম অর হার উইথ এনি ডিমান্ড, মানে বাবা বা মাকে, মাও তো খাটছে সারাদিন ধরে, সারাদিন পরে বাড়িতে ফিরে আসছেন আফটার অল ডেজ ওয়ার্ক, যখন বাড়িতে ফিরছেন তখন যেন কোনো রকম ডিমান্ড তাদের কাছে না করা হয়। বাট ইট ওয়াজ অল রাইট টু প্র্যাকটিস মেকিং দ্য ডিমান্ড, কিন্তু এখন তো আমাকে এই যে ডিমান্ডটা করতেই হবে, সেটা হলো ফর 1 ইয়ার্ড অফ ক্লথ, 1 ইয়ার্ড ক্লথের জন্য। 1 ইয়ার্ড মানে হচ্ছে 3 feet লং, 3 ফুট লম্বা একটা ক্লথ, সেটার জন্য একটা ডিমান্ড তো আমাকে করতেই হবে, উড বি অ্যাড্রেস টু আই। এবারে আমাকে মাকে বলতেই হবে। অফকোর্স আই ওয়াজ মাইন্ডিং দ্য চুলহা অল দ্য ওয়াইল, আমি যদিও মনে রাখছিলাম চুলহাটার কথা, চুলহাটা তো জ্বলছে, ওখানে চা বসিয়েছে। প্রমিলা অ্যান্ড শ্রীকান্ত ওয়ার দেয়ার, প্রমিলা আর শ্রীকান্ত ওখানে ছিল। আই গেভ দেম ইচ কাপ অফ টি অ্যান্ড সেন্ড দেম আউট টু প্লে, ওদেরকে 1 কাপ করে চা দিলাম এবং ওদেরকে
বললাম খেলতে যেতে। আই ওয়াজ অ্যাবাউট টু ড্রিঙ্ক মাই টি ওয়েন আই হার্ড আইস ফুটস্টেপস। আমি আমি যখন খেতে যাচ্ছিলাম চাটা, আমার চাটা, তখনই মায়ের ফুটস্টেপসটা পেলাম। In South India, they used to say their mother I, used to call their mother I. Okay, tea is ready, চা কিন্তু রেডি। আই কল্ড আউট ইভেন বিফোর শি এন্টার্ড। আমি বললাম, তার আসার আগেই আমি বললাম যে এই যে দরজা খুলতে খুলতে আমি বললাম টি কিন্তু রেডি, চা রেডি হয়ে গেছে। ভেরি প্লিজড উইথ মাই স্ট্র্যাটেজি। সাবাস, আই সেড। আমার স্ট্র্যাটেজিতে, আমার বুদ্ধিতে, যে আমি ওনার আসার সঙ্গে সঙ্গেই আমি চাটা করে রেখেছি, এতে আই খুব প্লিজড হলেন এবং বললেন সাবাস বলে আমাকে প্রেজ করলেন। ইট মেড মি কোয়াইট হোপফুল। আমাকে খুব সাহস জোগালো, খুব আশাবাদী জাগালো যে হার মাদার্স মুড ইজ সো গুড টুডে। আই ওয়েটেড ফর আই টু ফিনিশ আর টি বিফোর লঞ্চিং দ্য অ্যাটাক। আর আমি ওয়েট করতে থাকলাম যখন মা ফিনিশ করবে তার চাটা বিফোর লঞ্চিং দ্য অ্যাটাক। অ্যাটাক মিন্স, হিয়ার দ্য অ্যাটাক মিন্স she is going to attack her mother to give that piece of cloth that is needed for the needlework that has been asked for by the class teacher. Okay, thank you. Next day again, another page.